চট্টগ্রামের একেখান এলাকায় একটি ঝুট মিলে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের একেখান এলাকায়। এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভিক্টোরিয়া জুট মিল এলাকায়। আমরা যতটুকু জানতে পেরেছি এটি ভিক্টোরিয়া জুট মিল হলেও কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের এখানে গোডাউন রয়েছে। আমার পিছনে যে জায়গায় আগুন জ্বলছে সেটি হচ্ছে আরএফএল এর গোডাউন। আমরা যতটুকু জানতে পেরেছি আরএফএল এর গোডাউনে এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আগুনের ভয়াবহ লেলিখান শিখা রয়েছে। সেক্ষেত্রে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 13টি গাড়ি কিন্তু আগুন নিভানোর চেষ্টা করছে। ঠিক 1 ঘন্টা আগে এখানে আগুনের সূত্রপাত হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি এবং এরপরে আমরা দেখেছি এখানে ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু আগুন নিভানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে কিন্তু সবকিছুই আমরা দেখছি পুড়ে যাচ্ছে। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের যারা মানুষজন রয়েছে সবাই এখানে কিন্তু আগুন নিভানোর চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা দেখতে পেয়েছি এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কারখানা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আরএফএল এর কারখানা রয়েছে এবং আরএফএল এর যে জিনিসপত্র রয়েছে প্লাস্টিকের চেয়ার থেকে শুরু করে অন্যান্য সবকিছু এই কারখানায় মজুদ ছিল এবং কিভাবে আগুন লেগেছে সেটি আমাদেরকে প্রথমে এখানে যারা এলাকাবাসী রয়েছে বা কারখানার যারা শ্রমিক রয়েছে তারা আমাদেরকে জানাতে পারেনি। আমরা দেখছি আগুনের তীব্রতা কিংবা এতটাই ভয়াবহ আগুন, যারা ফায়ার সার্ভিসের কর্মচারী রয়েছে তাদের সবাইকে কিন্তু আগুন নিভানোর জন্য প্রচন্ড বেগ পেতে হচ্ছে। সেক্ষেত্রে এখানকার যারা কর্মচারী রয়েছে আরএফএল তারাও দেখেছি বা যারা শ্রমিক রয়েছে তাদেরকে কিন্তু এখানে চরম বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য এবং কারখানাটি বড় হওয়ার কারণে এক্ষেত্রে আগুন নিভাতে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে এখানে যারা রয়েছে। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 13টি গাড়ি এখানে কাজ করছে এবং তারা আরও বেশ কিছু গাড়িকে এখানে আসতে বলেছেন, যেহেতু কোনোভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এখানকার বিশেষ করে যারা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু ফায়ার সার্ভিসের সাথে যৌথভাবে এখানে চেষ্টা করছে এবং আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে। এক্ষেত্রে একজন প্রত্যক্ষদর্শী এখানে আছেন, আমরা তার সাথে কথা বলতে যাচ্ছি যে আসলে কিভাবে আগুন লেগেছে, এটি কিসের একটু এখানে হচ্ছে কারেন্টের সব থেকে হয়েছে। এখানে যারা এলাকাবাসী রয়েছে আগুনের তীব্রতার কারণে এখানে দেয়ালগুলো অনেকটা নড়বড়ে হয়ে গেছে। এই কারণে এখানে আসলে যারা শ্রমিকরা রয়েছে তারা এখানে আসলে দাঁড়াতে দিচ্ছে না আগুন নিবানোর কারণে। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই, এখানে কাদের প্রতিষ্ঠান রয়েছে একটু যদি আমাদেরকে। এটা প্রতিষ্ঠান আমরা হচ্ছে ভাড়া থাকি, এখানে হচ্ছে ইসমানের গোডাউন, আমরা ভাড়া থাকি। তাহলে মানে কারেন্টের শর্টের থেকে আগুন লাগছে, কারেন্টের শর্ট। এখানে আরএফএল এর গোডাউন আছে, এখানে যা আছে সব আরএফএল এর প্রোডাক্ট, ফ্রিজ, টিভি, ভীষণ, প্লাস্টিক, ফার্নিচার, চেয়ার যা আছে সব আরএফএল এর প্রোডাক্ট। কিভাবে লেগেছে? কিভাবে লেগেছে? আগুন শর্ট সার্কিট, কারেন্টের শর্ট খেয়ে পরে আগুনটা লাগছে। আমরা এখানে কথা বলছিলাম যারা এখানকার শ্রমিক রয়েছে তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তে যারা এখানে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে আগুন নিভানোর জন্য। এছাড়া যারা এলাকাবাসী রয়েছে তারাও কিন্তু এখানে যথেষ্ট চেষ্টা করছেন যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এটি ভিক্টোরিয়া জুট মিল এলাকা হলেও এখানে কিন্তু আমরা জানতে পেরেছি বেশ কিছু প্রতিষ্ঠানের এখানে গোডাউন রয়েছে, যেমন আরএফএল এর এখন যে জায়গাটিতে আমরা রয়েছে এটি একটি আরএফএল এর গোডাউন এমনটি আমাদেরকে জানিয়েছে এখানকার শ্রমিকরা। এবং সেক্ষেত্রে এখানে আরএফএল এর বিভিন্ন যে প্লাস্টিকের পণ্য রয়েছে সবগুলোই কিন্তু এখানে আছেন এবং আমরা দেখছি আগুনের যে ভয়াবহতা সেই ভয়াবহতায় সবকিছুই কিন্তু এখানে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। তো ফায়ার সার্ভিসের প্রায় 5টি ইউনিটের 13টি গাড়ি কিন্তু এখানে এসেছে এবং তারা আগুন নিভানোর চেষ্টা করছে। এবং ফায়ার সার্ভিসের আমরা একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে আগুনের ভয়াবহতা বেশি হওয়ার কারণে আরও বেশ কয়েকটি গাড়ি তারা এখানে আসতে বলেছে। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট বা শহরের মধ্যে যেসব ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছেন। সেক্ষেত্রে প্রায় 1 ঘন্টা আগে কিন্তু এখানে আগুন লেগেছে এবং আগুনের ভয়াবহতা কিন্তু অনেকটাই বেশি এবং এখানকার যারা শ্রমিকরা রয়েছে তারা এখানে আগুন নিয়ন্ত্রণের
সর্বাত্মক চেষ্টা করছেন এবং যারা এখানে আছেন তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি এখানকার যারা বিশেষ করে এই প্রতিষ্ঠানের যারা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু সর্বাত্মক এখানে চেষ্টা করছেন কিভাবে আগুনটি লেগেছে। একটু যদি কথা বলতাম এখানে কি কি রয়েছে যদি আমাদেরকে একটু জানাতে। এখানে লোক আপনার ইলেকট্রিশিয়ানের ফ্রিজ, টিভি, এলইডি, ওলা রিসার্ভার, প্লাস্টিকের চেয়ার, টিভি, এরপর আলমারি, প্লাস্টিকের যত যাবতীয় মাল সামান আছে সবগুলো রয়েছে, সবগুলো হচ্ছে আরএফএল এর পণ্য। কয়টার দিকে আগুন লেগেছে আর এখানে কেউ হতাহত হয়েছে কিনা? না হতাহত এখন পর্যন্ত কোনো খবর পাই নাই। আমাদের এখানে আগুন লেগেছে 5:20 দিকে আগুন লেগেছে, এখন পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ আসে না। কোনো হতাহতের ঘটনা এখন আমরা পাই নাই। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম এখানকার শ্রমিকদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে ঠিক 5টা থেকে 5:30টার মধ্যে এখানে আগুনের সূত্রপাত হয়েছে, কিন্তু এখানে কিভাবে আগুনটি লেগেছে সে বিষয়টি আমাদেরকে এখানে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের যারা কর্মচারীরা। সেক্ষেত্রে ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে বা ততটুকু তারা অনুমান করছে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে এখানে। তো সেক্ষেত্রে যেহেতু একটি আরএফএল এর এখানে গোডাউন এবং আমরা দেখেছি আগুনের ভয়াবহতার কারণে যে দেয়ালগুলো আছে সে দেয়ালগুলো কিন্তু অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। সেক্ষেত্রে এখানে আশেপাশের মানুষজনকে কিন্তু অনেকটাই দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টি এখানে দেখভাল করা হচ্ছে। তো সেক্ষেত্রে প্রায় 1 ঘন্টা অতিবাহিত হতে চললো এই আগুনের, এখনো পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেক্ষেত্রে যারা ফায়ার সার্ভিস যারা রয়েছে, এখানকার কারখানা শ্রমিক যারা রয়েছে তারা সর্বাত্মক চেষ্টা করছেন যাতে অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের একেখান এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সর্বশেষ খবর। চট্টগ্রামের একেখান এলাকায় আগুনের ঘটনা ঘটেছে তার এই সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস।